নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকে প্রথমে ক্যামেরাম্যান আমার মেয়ে। আজ সকাল থেকে মেয়েকে দিয়ে ক্যামেরাটা স্টার্ট করালাম। যাই হোক, আজ সোমবার, ঘড়িতে 9টা মতো বাজে, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে আর সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি। বাসি কাজ বলতে ওই সকালে উঠে চিনিকে আগে খাইয়ে নিয়ে তারপর ঘর ঝাঁটানো, নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করা, বাসন ধোয়া, যাবতীয় যে কাজগুলো থাকে আর কি, সেগুলো সেরে নিয়ে আজকে ভাবলাম যে একটু রুমটাকে একটু পরিষ্কার করে নিই। কারণ বেশি দিন তো এলে থাকাও হয় না, আর অনেক দিন হলো আসিনি, তো যার জন্য রুমটাতে প্রচুর ধুলা হয়েছিল আর এদিকে প্রচুর ফাঁদও হয়েছিল, যার জন্য এতটাই খারাপ লাগছিল। আর এত জিনিসপত্র জমা হয়েছিল, অনেক দিন সবগুলোকে সাফাই করে ফেলা হয়নি, যার জন্য ভাবলাম যে আজকে না, একটু দিনটা একটু খালি পেয়েছি, আজকে রান্না বান্না নেই, তো আজকে ঘরটা গুছিয়ে নেওয়া যাক। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি ঘর গোছানোর জন্য। আর আজকে আমার রান্না বান্না নেই বলতে, আজকে আমাদের এখানে হরিনাম 24 মানে হরিনাম ওই 24 প্রহর যেখানে হচ্ছে, ওইখানেই গোটা গ্রামের মানুষকে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যবস্থা হয়েছে। তো ওইখানেই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যেহেতু রয়েছে, তো সেহেতু রান্না বান্না নেই, যার জন্য আজকে ভাবলাম একটু রুমটাকে ক্লিন করে নিই। তো ওই জন্য সকাল থেকে উঠে লেগে গিয়েছি। আর টেডি গুলো না বাইরে বের করা ছিল চিনিকে খেলতে দেওয়ার জন্য। আর চিনি এত দুষ্টুমি করে, সবসময় টেডি গুলো ফেলে দেয়, নোংরা হয়, তো দেখতে একদমই আমার ভালো লাগে না। যার জন্য আমি কি করেছি, টেডিটাকে চিকচিকাই করে বেঁধে দিয়েছি আর ওই ড্রেসিং টেবিলের মাথায় একটু সাজিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের যে সমস্ত নোংরা জিনিসগুলো ছিল, মানে যেগুলো ইউজ করেছি ডিবাডুবি, যেগুলো বার্তা হয়ে গেছিল, ওগুলোকে এখন আমি ফেলে দিয়েছি। তো ওইগুলোকে ফেলে দিয়ে আর ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, আর বেশ খালিও দেখাচ্ছে ফেলে দেওয়ার জন্য। আর এত ধুলো বসেছিল কাঁচটায় আর ড্রেসিং টেবিলটার মধ্যে, ওই একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। পুরো রুমটা হয়তো আজকে পরিষ্কার করতে পারবো না, কারণ চারিদিকে এতটাই নোংরা হয়ে রয়েছে, ওই চেয়ার গুলোতে অনেক জিনিসপত্র রয়েছে, সবগুলো ফেলতে হবে। তো ওই আর কি, ওর বাবা থাকে আর যখন তখন সব জিনিসগুলো রেখে দেয়, তো তারপর তো আর ফেলাই হয় না, যার জন্য আজকে ভাবছিলাম যে যতটা পারি ততটা সম্ভব চেষ্টা করব পরিষ্কার করার, বাকি পরে করব। তো ওই যে ড্রেসিং টেবিলের মাথা থেকে এতগুলো জিনিস বেরিয়েছে, মানে চিনির এগুলো ভাঙা খেলনাগুলো তোলাই ছিল। আগে যখন এখানে ছিলাম, চিনি ছোট ছিল, তখন ওই খেলনাগুলোর বাবা এনে এনে দিয়েছিল, সেগুলোই ভেঙে গিয়েছিল, তো ওগুলোই তোলা ছিল। এখন ওগুলোকে ভাবছি যে ফেলে দিয়ে, এখন তো আর চিনি ওগুলা তো একদমই খেলাধুলো করে না, যার জন্য শুধু শুধু নোংরামি করে রেখে কি লাভ। তো ওই জন্য ওগুলোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছিলাম। তারপর এখন ঘরটাকে একটু ঝেঁটিয়ে নিচ্ছি, ঝেঁটিয়ে পরিষ্কার করে নি, তারপরে ভাবছি যে আলমারি আর ওই শোকেস আলমারি যেগুলো রয়েছে ওগুলোকে একটু মুছবো। তারপর ঘরটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করবো। আর এদিকে চিনি তো দুষ্টুমি করেই চলেছে, তা ঘরটাকে আমি ঝাঁটিয়ে নিয়েছি আর তারপর এদিকে চলে এসেছি আলমারিটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। বাড়ি এলে তো কি হয় যে প্রতিদিন রান্না বান্না, চিনিকে খাওয়ানো, এইসব করতে করতে আমার সময় চলে যায়, বাকি তো ঘর পরিষ্কার করা হয়ই না, কারণ রান্না করলে তো আর এই কাজগুলো করা যায় না। আর বাবা যেহেতু থাকে না, তাহলে চিনিকে নিয়ে বেশ সমস্যা হয়ে যায় আমার এইসব কাজগুলো করতে। আর চিনি তো এখন বেশ দুষ্টুমি করে, আপনারা তো সেটা দেখেইছেন। আর ওর দুষ্টুমিগুলো তো আমি তো মানে আপনাদের সাথে শেয়ার করেই থাকি, সবসময় হয়তো শেয়ার করা হয় না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এইদিকে আমি এখন ওই জন্য আজকে খালি পেয়েছি, ওই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার অতটাই কাজ করার অভ্যেস নেই, যার জন্য আমি সমস্ত কিছু কাজ সামলে রান্না বান্না করে এত কিছু গোছানো বাগানো করতে পারি না। রান্না বান্না করার পর চিনিকে খাওয়ানোর পর মনে হয় যেন একটু ঘুমিয়ে নি, একটু শুয়ে রেস্ট নিই। তো এদিকে আমার শরীরটাও একটু দুর্বল আছে, অসুস্থ, যার জন্য পারি না সব সময় একটানা কাজ করতে। আজকে খালি পেয়েছি বলে আজকে ভাবলাম যে একটু রুমটা ক্লিন করে নিই। আর সব থেকে বড় কথা, রুম যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে, নিজেরও একটু মন থেকে যেন ভালো লাগে। আর নোংরা জিনিস, নোংরা জায়গা আমার একদমই ভালো লাগে না, মনে হয় যে কতক্ষণ এই জিনিসগুলো আমি পরিষ্কার করব। তাও একটা রুমের মধ্যে আমাকে সমস্ত কিছু রাখতে হয় বলে একটু রুমটা নোংরা হয়েই থাকে, একটু অপরিষ্কার হয়েই থাকে, কিছু করার নেই, আস্তে আস্তে চেষ্টা করছি বাগিয়ে নেয়ার, খালি খালি করে রাখার। তো এদিকে আমার মোটামুটি মোছাটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ঘরটাকে একটু মুছিয়ে নিচ্ছি। প্রতিদিন যদি ঘরটা মুছে নেওয়া হয় তাহলে পরিষ্কারও থাকে, যেহেতু বাচ্চা আছে তো প্রতিদিন মুছে নেওয়াটা উচিত, কিন্তু সবসময় হয়ে ওঠে না।
তো আজকে যেহেতু পরিষ্কার করলাম, ধুলো হয়ে গেছিল, ওই জন্য একটু আগে মুছিয়ে নিচ্ছি। তারপর চিনিকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে যাব এখানে খাওয়া দাওয়া করতে। তো তারপর চিনিকে স্নান ধান করিয়েছি, আমিও নিজেও রেডি হয়ে নিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে এখানে খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সবটাই বলতে জানি না কতটা শেয়ার করতে পারছি, তাও আমি মুখে একবার বলে দিচ্ছি। এখানে ছিল পোলাও, তারপর চানা মশলা, ভাত, 2 রকমের তরকারি, ডাল, শাক ভাজা, তারপরে পায়েস, দই, মিষ্টি এইসবই ছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলায়। বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য বিকেলে আসতে পারিনি হরিলুট ছড়াতে, মানে বাতাসা দিতে। তো তারপর ঝড় থামার পরে এখন ওই 9টা মতো বাজে, এখন এসেছি। আর চিনি এখানে বসে বসে হরিনাম দেখছে, আর চিনির এইসব হরিনাম শুনতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা বাতাসাটাও ছড়িয়ে নিয়েছি, আর এখানে চিনি বসে বসে এখানে হরিনাম দেখছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।